এ যেন এক স্বপ্নের উপাখ্যান। মাটির বাড়ি ঝুপড়ি থেকে উঠে আসা একজন প্রার্থী, যিনি সংসদে পা রাখবেন এবং তিনি জিতে গিয়েছেন, তিনি আর কেউ নন মিতালি বাগ। মিতালিদির থেকে আমরা সরাসরি জেনে নেব। দিদি, এই যে স্বপ্নের উত্থান, আপনি এত সাধারণ পরিবার থেকে উঠে এসেছেন, এখন দিল্লি যাচ্ছেন, এই অনুভূতিটা কেমন? দেখুন, বিষয়টা ভালো, ভাবতেও ভালো লাগছে, অনুভূতিও ভালো, দায়িত্ব অনেক বাড়লো, এটা বলবো, অনেক অনেক দায়িত্ব। আজকে স্বয়ং তৃণমূল নেত্রী তিনি আপনার প্রশংসা করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন, রাজ্যের 42 জন সাংসদ আছেন, রাজ্যসভা লোকসভা মিলিয়ে সবার সামনে আপনার প্রশংসা হচ্ছে। হ্যাঁ, আপনি উত্তরে কি বললেন? আমি একটা কি বলুন তো, আমি আমি প্রথমে থেকেই বলে আসছি, আমি কৃতজ্ঞ। মানবিক মুখ্যমন্ত্রী, এটাই মানবিক। শুনুন, ওনার নাম তো এমনি এমনি মানবিক হয়নি, এটাই মানবিক যে উনি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কোনো মানুষকে ফেলে দেন না, এটাই তৃণমূল কংগ্রেস। ওই জন্য উনি মানবিক, সকলের সহযোগিতায় সেই জায়গাটার দিদিকে উপহার দিতে পেরেছি সিটটা। এর জন্য আমার তৃণমূল কর্মী সমর্থকদের অবদান অপরিসীম ছিল। আমরা আরামবাগে গিয়ে দেখেছি, ওই প্রবল গরমের মধ্যে আপনি রাস্তায় প্রত্যেক গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় যাচ্ছেন, আপনি প্রচন্ড পরিশ্রম করেছেন, কিন্তু আপনার বিরোধী প্রার্থীও প্রচুর পরিশ্রম করেছে। আপনার এই রসায়নটা কি বলুন তো, জেতার রসায়ন? আমি কৃষক পরিবারের মেয়ে, তো কাজে আমাদেরকে পরিশ্রম প্রতিনিয়তই করতে হয়, প্রতিনিয়তই পরিশ্রম করতে হয়, যে রোদ জল ঝড় বজ্রাঘাত এটা নয়। কি বার্তা থাকবে দিদি আরামবাগের মানুষের জন্য? দেখুন, আমি আরামবাগ, সমগ্র আরামবাগবাসী, লোকসভাবাসীকে আমার সবুজ অভিনন্দন। তারা আমার পাশে থেকেছেন, এইভাবেই তারা আমার পাশে থাকুক, যাতে আমি মানুষের কাজ করতে পারি। কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে ক্যামেরায় ইন্দ্রনীলের সঙ্গে দীপঙ্কর মণ্ডল, NKTV বাংলা।